ভারতীয় মানচিত্রে চিকেন নেক বিষয়টা কি? ভূখণ্ডে কতটা প্রাসঙ্গিক এই চিকেন নেক? চিকেন নেক, হ্যাঁ ঠিকই শুনেছেন, যাকে শিলিগুড়ি করিডোরও বলা হয়। বাংলাদেশিরা বারবার হুমকি দেন এই চিকেন নেক দখল করার। কিন্তু কি এই চিকেন নেক? চলুন জেনে নিই এর ভৌগোলিক অবস্থান। ভারতের উত্তর পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা একটি সরু স্থলপথ, যার প্রস্থ সব থেকে কম, জায়গায় মাত্র 20 থেকে 22 কিলোমিটার। এটি ভারতের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ পশ্চিমে নেপাল, উত্তরে ভুটান, দক্ষিণে বাংলাদেশ আর উত্তর পূর্বে চীনের তিব্বতের চুম্বি ভ্যালি। এই চিকেন নেকই সেনা, বাণিজ্য ও যোগাযোগের সবকিছুরই এক গুরুত্বপূর্ণ করিডর। এবার আসা যাক কেন একে চিকেন নেক বলা হয়। কারণ এই করিডোরটি এত সরু যে মানচিত্রে এটি দেখতে কিছুটা মুরগির গলার মতো। ভারতের জন্য এটি একটি অ্যাকিলিস হিল, অর্থাৎ দুর্বল জায়গা। যদিও এই করিডোর অবরুদ্ধ হয়, তবে উত্তর পূর্ব ভারতের সঙ্গে দিল্লির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে। আর এই অবরুদ্ধ করার হুমকিটাই বাংলাদেশিরা বারংবার দিয়ে আসছেন। তথ্য অনুযায়ী চিকেন নেকের ভৌগোলিক অবস্থান প্রমাণ করে এটি বাংলারই ভূখণ্ড। তাহলে এই ভূখণ্ডকে নিয়ে এত সমস্যা কেন? এবার আসা যাক বিস্তারিতভাবে। চিকেন স্নেক বাংলার মাটি হলেও এটি ভূখণ্ডেই নির্ভর করছে ভারতের 8টি উত্তর পূর্ব রাজ্যের সঙ্গে সংযোগ রক্ষা। ফলত আপনাকে বুঝতে হবে যে বাংলার এই ভূখণ্ড কেবল ভৌগোলিকভাবে নয়, জাতীয় নিরাপত্তা ও কূটনৈতিক ক্ষেত্রেও এক অপরিহার্য ভূমিকা পালন করে। আর তাই এই এলাকায় বারবার মোতায়েন করতে হয় কেন্দ্রীয় সেনা। অনুপ্রবেশ রুখতে এই এলাকায় অতি তৎপর হতে হয় বিএসএফকে। চিকেন নেক এমনিতেও খুবই সংবেদনশীল, কিন্তু কেন? আচ্ছা, ধরুন যদি কোনোভাবে এই করিডোর অবরুদ্ধ হয়ে যায়, তবে দেশের মূল ভূখণ্ড ও উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। তাছাড়া এই অঞ্চলের পাশেই রয়েছে চীনের তিব্বতের চুম্বি ভ্যালি, সিকিম ও ভুটানের ডোকলাম ট্রাই জাংশন। ফলেই পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাবে যোগাযোগ ব্যবস্থা। এই করিডোরের মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক ও রেলপথ উত্তর পূর্বাঞ্চলকে বাকি ভারতের সঙ্গে যুক্ত করে। ভারতীয় সেনার ক্ষেত্রেও এটি বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ ইন্ডিয়ান আর্মির সরবরাহ ও জওয়ান মোতায়েনের জন্য এই রাস্তাটাই একমাত্র ভরসা। এবার এত কিছু শোনার পরে আপনাদের মনের মধ্যে একটা প্রশ্ন ঠিক নিশ্চয়ই জাগছে। আচ্ছা, শিলিগুড়ি করিডোরের বিকল্প কি কোনো ব্যবস্থা রয়েছে? হ্যাঁ, ভারত সরকার ইতিমধ্যেই এর বিকল্প পথ তৈরির উপর কাজ শুরু করেছে। অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সঞ্জয় কুলকার্নি জানিয়েছেন, শিলিগুড়ির করিডর সংবেদনশীল হলেও কোনো বিপদের আশঙ্কা এই মুহূর্তে নেই। বিকল্প হিসাবে ভাবা হচ্ছে কালাদান মাল্টি মোডাল ট্রানজিট প্রজেক্ট নিয়ে। এই প্রকল্পের মাধ্যমে কলকাতা বন্দর থেকে মায়ানমারের সিত্তে বন্দর হয়ে কালাদান নদী পেরিয়ে সড়কপথে মিজোরাম পর্যন্ত যাওয়া যাবে। ফলত এই করিডোরে জল, নদী ও সড়ক সব ধরনের যোগাযোগ ব্যবস্থাই খুলে যাবে। ঠিক যেমন সমাধানও আছে, ঠিক বিপদও আছে। এরপর বিপদটা ঠিক কোথায়? বাংলাদেশের হাসিনা সরকারের পতনের পর থেকেই ঢাকা ক্রমেই পাকিস্তান ও চীনের দিকে দোস্তির হাত বাড়িয়ে দিয়েছে। ভারতের বিরুদ্ধে বারে বারে মুখ খুলেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান মোহাম্মদ ইউনূস। কিন্তু ভারত তো ছেড়ে দেবার পাত্র নয়। ভারত জানে কিভাবে জবাব দিতে হয়। এমতো অবস্থায় চিকেন নেকে 3টি মিলিটারি বেস গঠন করে বাংলাদেশকে ভারত কূটনৈতিক হুঁশিয়ারি দিতে প্রস্তুত। উত্তর দিনাজপুরের চোপড়ায় তৈরি হচ্ছে বেস, যেখানে প্যারা স্পেশাল ফোর্স, গোয়েন্দা ইউনিট ও আরডিএফ বাহিনী মোতায়েন করেছে সেনা। বিস্তারিত আরও খুঁটিনাটি তথ্য পেতে অবশ্যই আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করুন, যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন শব্দচক্র, আলাপ ও বিতর্কের